সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা রইল। তো দেখো, আজকের যে নোটিফিকেশানটা তোমাদের জন্য বা আপডেটটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের একটা ইচ্ছা যে দাদা আমি তো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছি, আমি ওই কলেজে কি ডিসেন্ট্রালাইজ অ্যাডমিশন বা ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লাই করতে পারবো? দাদা আমি তো এই কলেজে এখনও ভর্তি হতে পারি না, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? এটা কাদের জন্য ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা, এটা আমাদেরকে প্রপারলি জানতে হবে। তো আজকে ভিডিওটা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের এই দুটো বিষয় নিয়ে তোমাদের সামনে সম্পূর্ণ আলোচনা করে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যাদের এখনও ডিসেন্ট্রালাইজ হয়নি তারা টুক করে অ্যাপ্লাই করে দাও। তো চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে এবছর প্রচুর ভ্যাকেন্সি আছে। লোয়েস্ট সিট গিয়েছে 26, হায়েস্ট সিট 160। তো বুঝতে পারছো একটা কলেজে কতটা ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সির মূল কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম দেখা গেছে যে ওবিসি যারা ক্যান্ডিডেট আছে তাদের যেই ওবিসির জন্য আবার ওবিসির জন্য যেমন আছে, তাছাড়া দেখা যায় তোমাদের সঠিক ডকুমেন্টস নিয়ে তোমার সেখান থেকে তোমরা বাদ হয়ে গেছো। এই দুটো কারণের জন্য তোমাদের বলো এই যে ফিজিক্যাল ভেরিফিকেশান সেটা ক্যান্সেল হয়ে যায়, সেই জন্য তোমরা কলেজ পাওনি। তো এবার যারা অ্যাপ্লাই করতে চাইছো, যারা কলেজ পাওনি তারা এই ডিসেন্ট্রালাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাদেরকে বলবো সঠিক ডকুমেন্টস, প্রিভিয়াস ভিডিওতে তোমাদের বলেছি কী রুলস সেগুলো দেখে নিয়ে সেইভাবে ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। এটা গেল ফার্স্ট পয়েন্ট। এবার ধরো দাদা আমি তো যাদবপুরে ভর্তি হয়ে গেছি ফার্স্ট রাউন্ডে, আমি কি পারবো ডিসেন্ট্রালাইজে যাদবপুরেই অ্যাপ্লাই করতে? এটা আমাদেরকে জানতে হবে। তো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং সবার জন্য। তুমি যেই কলেজে ভর্তি, এটা ভালো করে মন দিয়ে শোনো, তুমি যে কলেজে ভর্তি হয়ে গেছো সেই কলেজে যদি ডিসেন্ট্রালাইজ হয়, তুমি যদি চাও যে ডিসেন্ট্রালাইজে তুমি আপগ্রেডেশন করাবে সিটটা, তাহলে তুমি অ্যাপ্লাই করে দিতে পারো। নিজস্ব কলেজে যখন ডিসেন্ট্রালাইজ তুমি অন্য ডিপার্টমেন্টে যেতে চাইছো, তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারে। তোমার যদি রোল হিসেবে সেরকম সিট হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি সেখানে পেয়ে গেলে। তো এটা আমাদের মেন দুটো পয়েন্ট। যারা কলেজ পাওনি তারাও অ্যাপ্লাই করতে পারে, যারা যে কলেজে অ্যাপ্লাই করে কলেজ পেয়েছো সেই কলেজেও অ্যাপ্লাই করতে পারো বা অন্য কলেজে অ্যাপ্লাই করতে পারো। এতে কোনো টাকার ব্যাপার থাকে না। তোমাদের একটা কোশ্চেন ছিল যে দাদা আমাদের যে 5,000 টাকা পেমেন্ট করতে হয়েছিল, সেই 5,000 টাকার পেমেন্টটা কী ব্যাপার আছে? ধরো আমি কলেজে ভর্তি হয়ে গেছিলাম, টাকা ওখানে চলে এসেছে, তুমি বলেছিলে যখন আমি অন্য কলেজ যাব তখন টাকাটা শিফট হয়ে যাবে অন্য কলেজে। এটা ব্যাপার। তোমার যতদিন না একটা রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার আসছে সেই কলেজে, তার আগে পর্যন্ত তোমার টাকাটা ওখানে থাকলে তুমি যদি চেঞ্জ করে নাও কলেজটা কোনোভাবে কাউন্সিলিংয়ের থ্রু, তো তোমার টাকাটা ওই কলেজ থেকে শিফট হয়ে অন্য কলেজে চলে যায়। এটা মেন ব্যাপার। তো তোমাদের আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। যাদের ডিসেন্ট্রালাইজেশনে ডাউট ছিল তারাও আশা করি ক্লিয়ার করে নিলে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং চ্যানেলটার এই ছোট্ট পরিবারের পাশে থেকো, যাতে তোমাদের এই সাপোর্টের ফলে একটা বড় চ্যানেলে এটা পরিণত করতে পারি এবং তোমাদের কাছে যে প্রতিনিয়ত যে আপডেটগুলো আছে সেগুলো যেন সঠিকভাবে দিতে পারি। তো আজকের ভিডিও তোমাদের জন্য এতটুকুই রাখছি। দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও। তো আজকের মতো টাটা।